বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করতেছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকেও আপনাদের মাঝে। আর আজকেও আমি দুপুর থেকে এই ভিডিওটি শুরু করলাম। আমার মেয়ের এই যে ওয়ার্ড্রোবের ভিতরে একদমই এলোমেলো হয়েছিল, তো সব কাপড়গুলো বের করে নিয়ে ওয়ার্ড্রোবটা সুন্দর করে ভিতরে মুছে সব ময়লাগুলো ফেলে দিয়েছি। তো আমি এখন এই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি, এগুলো এক এক করে সব সাজিয়ে নিব। আর একদমই এলোমেলো হয়েছিল কারণ বাড়িতে যাওয়ার সময় অনেক অনেক ড্রেস নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো আর ঠিক করে এসে রাখা হচ্ছিল না। তো এখন সব ড্রেসগুলো আমি গুছিয়ে নিয়েছি। এই যে মেয়ের ড্রেসগুলো সব গুছিয়ে রেখেছি। আর হ্যাঁ, আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, মা, আন্টিরা, আমার ছোট ছোট প্রিয় বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর পুরো ভিডিওটি দেখে তারপরেই তোমরা লাইক দিও, সমস্যা নেই। কারণ তোমরা লাইক না দিলে আমি কোথা থেকে সাপোর্ট পাবো বলো? প্লিজ তোমরা আমার ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর আমার চ্যানেলটি ঘুরে আসবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবার একজন সদস্য হয়ে থেকে যাবে। আর আমি সব কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। এখন আমি চলে আসলাম এই যে এখানে। আমি কতগুলো আচার নিয়ে নিয়েছি। আর এই আচারগুলো কি করব তাই তো ভাবছেন? আসলে আচারগুলো আমার এই যে দেখতেছেন বয়ামগুলো, যে এইগুলো পুরো ভর্তি ছিল। তো এই আচারগুলো আমার আম্মু দেশের থেকে করে পাঠিয়েছিল যখন আমের সিজন ছিল তখন। আর এখন তো আমের সিজন শেষ হয়ে আবার সিজন চলে আসতেছে। তো আচারগুলো এই কয় মাস খেতে খেতে এখন একদমই মানে বয়মের তলাতে একটুখানি আছে। তো আমি সেই আচারটুকু সুন্দর করে কাচের বয়ামে রেখে দিচ্ছি, কারণ ওই বয়ামটা অনেক বড় আর আচারও আছে অল্প একটু, তো সেজন্য একদমই নিতে গেলে সমস্যা হয়। বা যেহেতু অল্প অল্প আছে, তো আমি সব বয়ামগুলো থেকে আচারগুলো সুন্দর করে কাচের জারগুলোতে রেখে দিব। আর আচার খেয়ে ফেলেছি, এখন আর অল্প একটু আছে। আর আমার বাসায় আচার প্রচুর পরিমাণে খাওয়া হয়, আমিও বানাই আচার, কিন্তু গত বছর আম্মু দিয়েছিল বাড়ি থেকে, সেই জন্য আর আমি আচার বানাইনি। আম্মু অনেক রকমের আচার বানিয়ে দিয়েছিল। আমের আচারই 2-3 আইটেমের বানিয়ে দিয়েছিল। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল গোলা আচার। আর আমি যেহেতু আচারটা খুব পছন্দ করি, আমাদের বাসায় আচার প্রচুর পরিমাণে খাওয়া হয়। আর আমি খিচুড়ি দিয়ে আচারটা খুব পছন্দ করি। তারপরে এই যে আচারটা এখন দেখলেন, এটা আমি বেশিরভাগ টাইম ডাল ভাত দিয়ে খাই। এটা আমার ডাল ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই যে এটা অন্য একটা আচার, এটা হলো আপনার আমের খোসা সহ, তারপরে আমের একদম যে বড়াটা থাকে ওটা সহ আমার আম্মু কেটে তারপরে একসাথে একটু রোদে শুকিয়ে দিয়ে আচারটা করে। এই আচারটাও খিচুড়ির সাথে খেতে দারুণ মজা হয়। আর এটা এমনিতেও শুধু শুধু খেলেও খুব ভালো লাগে। তো এই যে এই আচারটাও শেষ, এই যে একটুখানি ছিল, আমি এখন এই বয়ামটাতে রেখে দিলাম। আর অনেক দিন এই কাজগুলো করব করব করে করা হচ্ছিল না, তো আজকে করেই ফেললাম। আর আমার মতো আচার লাভার কারা কারা আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকবো। আর হলো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও আমি দিব ইনশাল্লাহ। এই তো আমি আচারগুলো সবগুলো বয়ামে ভরে নিয়েছি। আমার আচারগুলো সব গোছানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে রেখে দিব সুন্দর করে।
আর এগুলো আর বেশি দিন যাবে না, অনেক আচার ছিল, দেখলেনই তো কত বড় বড় বয়ামে করেছিল। সবগুলোই খাওয়া শেষ, আর এই অল্প একটু আছে, এগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আবার আম বের হতে হতে আমার এই আচারটুকু হয়ে যাবে। আবার আম যখন নতুন আম উঠবে বা আম বের হবে তখন আমি আবার আচার বানাবো। আর এই যে দেখেন আপনাদের পাকা বুড়ি লরিন কি ডান্স করতেছে। আমি ওইদিকে কাজ করতেছিলাম আর এসে দেখতেছি সে টিভিতে গান দিয়ে এইভাবে ডান্স করতেছে। তো আমি আবার একটু ভিডিও করলাম। আর সে সারাক্ষণ ওই যে বললাম ডান্স করতেই থাকে, যখন একটু সময় পায়, যখন একটু টিভি দেখা শুরু করে তখনই ডান্স করা শুরু করে। আর এই তো সে খুব সুন্দর করে ডান্স করতেছিল, তো আমিও একটু ভিডিও করে নিলাম। দেখেন আপনারা আপনাদের লরিন বুড়ি কিভাবে ডান্স করে। আর আসলে আমি এখানে ভিডিওতে গানের সাউন্ডটা দিতে পারছিলাম না, কারণ কপিরাইট আসতে পারে সেজন্য, আর হয়তো বা আমার চ্যানেলে সমস্যা হতে পারে, সেজন্য আমি আর এখানে সাউন্ডটা দিইনি, সাউন্ড অফ করে দিয়েছি। আর আপনারা বুঝে নেবেন এটা কোন ডান্সের স্টেপ বা এই ডান্সটার সাথে কোন গানটা আছে সেটা আপনারা মিলিয়ে নেবেন। দেখি আপনারা কমেন্ট করে জানাবেন এটা কোন গান, দেখি আপনাদেরটা হয় নাকি। আর আমার মেয়ের মতো আপনাদের বাসায় এরকম পাকা বুড়ি আর কার কার আছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সে তো এভাবেই আমার বাসাটা সারাক্ষণ তার মাথায় করে নিয়ে রাখে, এরকমই করে সারাক্ষণ বাসায়। আর আমি ডাক দিতে দিতে তাকে অস্থির হয়ে যাই। আর এই যে সে আসলে বাচ্চারা বাসায় এরকম করলে অবশ্য ভালোই লাগে, যেহেতু আমি একা একা, ও একটু এরকম করলে, দুষ্টুমি করলে বা ডান্স করলে আমার কাছেও ভালো লাগে। দেখা যায় যে আমিও চুপচাপ বসে বসে একটু দেখি, ভালো লাগে আমার। তো আমার অনেক লেট হয়ে গেছে, দুপুরে রান্না বান্না এখনো হয়নি। তো আমি চলে আসলাম এখন রান্নাঘরে, আর ওকে বললাম যে তুই নাচতে থাক, কত নাচতে পারোস দেখি। আর এই তো আমি এখন আজকে রান্না করব শুটকি, শুটকি ভুনা করব। আর এই শুটকি ভুনাটা আমার অনেক পছন্দ, আমার খুবই ভালো লাগে। এভাবে শুটকি রান্না করে আপনারা দেখবেন যে এক প্লেট ভাত অনায়াসে আপনারা খেতে পারবেন। আর আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর এই তো আমি এখন মশলাটাকে ভালো করে কষায় নিচ্ছি। আর এই শুটকিটা রান্না করার সময় পেঁয়াজগুলো একটু আস্ত থাকলেই ভালো লাগে, বেশি ভাজলে ভালো লাগে না। তো আমি পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিলাম, মানে একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে একটু করে নিলাম। আর আদা রসুন মশলা যা বাটা দেওয়া লাগে আমি সব কিছু দিয়ে দিয়েছি এখানে। সব মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে কষালাম। আর বেশিক্ষণ কষাবো না, না হলে পেঁয়াজগুলো গলে যাবে, আর শুটকির সাথে পেঁয়াজগুলো গলে গেলে ভালো লাগে না। সেজন্য আমি একটু চাচ্ছিলাম যে শুটকির সাথে পেঁয়াজগুলো যখন একটু আস্তে আস্তে থাকে, এটাই আমার কাছে অনেক ভালো লাগে আর খেতেও দারুণ মজা হয়। আর আমি মরিচের গুঁড়াটা একদমই অল্প করে দিব, কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি, আর শুটকি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো আমাদের এই গুঁড়া মরিচগুলো এত পরিমাণে ঝাল যে একটু বেশি দিলে আর খাওয়া যায় না, এমন একটা অবস্থা। তো আমি সেই জন্য গুঁড়া মরিচটা অল্প করে দিয়ে কাঁচা মরিচটা একটু দিয়ে নিলাম বেশি করে, যাতে একটু ঝাল ঝাল হয়। আর আমি এই যে এখন হলুদ মরিচ দিয়ে সব কিছু যে ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি। আর আমি এখানে কোনো জিরা বাটা দিইনি, আমি এখানে শুধু আদা রসুন বাটা দিয়েছি। এই তো আজকে রান্না বান্না কাজ টাজ সব কিছু এই পর্যন্তই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি। দেখা হবে আগামীকাল আবার অন্য একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর হ্যাঁ, আমার পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।
আর হ্যাঁ, আমার শুটকি রান্না আপনাদের কাছে কেমন লাগলো এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার রান্না বান্না শেষ, আমরা এখন দুপুরে খাবার খেয়ে নেব মা মেয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।